কাকু, আমি ফোনে ডাইরেক্ট কথা বলতে পারিনি। আমার কেমন লাগছিল, কারণ আপনার চোখে চোখ রাখার মতো কথা বলার মতো ক্ষমতা আমার নেই, কারণ সেই যোগ্যতা আমার নেই বা অর্জনও করিনি আপনার থেকে। আমার নাম ভাস্কর পাত্র, মনিরামপুরে বাড়ি আমার। আমার বাবা একজন ভ্যান ড্রাইভার, মোটর ভ্যান চালায়। খুব গরিব ঘরেরই ছিলে আমরা, অ্যাকচুয়ালি ধরতে গেলে। দুবেলা খাবার আছে, কিন্তু হাই সোসাইটির মানুষ আমরা নয়। আর আপনি আমাকে চিনবেন কি সেটা আমি ঠিক বলতে পারছি না, তবে আপনি আমায় দেখেছেন এর আগেও। সেটা হচ্ছে তেমনিটি যে পোল আছে, ওর আরও এদিকটা আসতে, মানে যে কবরস্থানটা করবে, ওর মাঝখানটাতে একটা রাস্তা চলে যাচ্ছে, যেটা ভিআইপি গলি, সোজা সোজা রাস্তাটা উঠছে মুসলিম পাড়ার ভেতর দিয়ে। ওই রাস্তার তিন মাথার যে মোড়টা পড়ছে, যেখানে একটা বিল রাস্তা থাকে, সবসময় বালি পড়ে থাকে, ওই জায়গাটা করে আমাকে আর রিয়াকে একসাথে দেখেছিলেন। আজ থেকে অনেকদিন আগে, প্রায় 19 সালের এরকম হবে, 19 সালের এরকম হবে দেখেছিলেন। তারপরে আপনি নিয়ে গেলেন বাড়িতে, রিয়া নাকি প্রচুর বলেছিল, মার ফার খেয়েছে। সেই জায়গা থেকে তো আমার নিজের খারাপ তো লাগবেই। আর এর জন্য আমি নাকি ওর সঙ্গে প্রায় একটা বছর কথা বলিনি। রিয়া এটা আমায় বলেছিল, তাই ওর সম্পর্ক রাখতে চায় না আমার সাথে। তাছাড়া রিয়া আমার সাথে কখনোই সম্পর্ক রাখতে চায় না, আজ বলুন কিংবা কাল। এখানে ভুল রিয়ার কোনো কিছুই নেই, যা কিছু ভুল সবই আমার। সেদিন যে আপনি ধরেছিলেন সেদিনও আমি বলেছিলাম। আর মানে যা কিছু রিয়ার যে আমার রিয়ার লাইফে যে আমি যে গেছি, ওটাও রিয়ার কোনো ভুল নেই। রিয়াকে আমি বারবার বলি থেকে যাওয়ার কথা, যে ওকে আমি ভালোবাসি। আজ আপনার সঙ্গে আমার কথা বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে রিয়ার দোষ কোনো কিছুই নেই, কিন্তু ও যে ব্যবহারটা করে না, সে ব্যবহারটা ঠিক না। যেমন দেখুন, আজ থেকে প্রায় 2020-তে, তখনও রিলেশান আপনি যখন নিয়ে গিয়েছিলেন, তারপরে রিলেশানও খুব একটা রাখতে চাইনি। তখন ছোটো ছিল তো, ভালোবাসতো আমাকে, আমি সেটা উপলব্ধিও করেছি, কিন্তু ওই ভালোবাসাটা ছিল খুব অল্প সময়ের জন্য। যেমন একটা ছোটোবেলায় যে ভালোবাসাটা হয়, মা বাবার প্রতি ভালোবাসাটা ঠিক কেমন টাইপের হয়, যেটা আমি জানি না, যেটা আমি বুঝি বলছি। যেমন ছোটো থেকে হয়, পিওর হয়। ও তেমন তখন ছোটো ছিল, তাই ভালোবাসাটা আমার জন্য পিওরই ছিল, পুরো খাঁটি। এটা আমি উপলব্ধি করেছি। ঠিক যখন থেকে ও গঙ্গাপুর হেরিদাস স্কুল থেকে ছাড়িয়ে যখন অন্য স্কুলে যাওয়া শুরু করলো, ভালোবাসাটা আস্তে আস্তে কমতে শুরু করলো। এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু রিয়াকে আমি বুঝতে দিইনি যে আমি বুঝতে পেরেছি। তোর কথা বলার আচার ব্যবহার সবই দেখে বুঝতে পেরেছ। ও বাড়ির চোখের আড়ালে সবই লুকিয়ে লুকিয়ে করেছে, মানে আমার সাথে কথা বলা, ফোন নিয়ে হাতে ফোন পাওয়া। তাছাড়া আমি কারোই দোষ দিচ্ছি না এখানে, আমি দোষ দেবো কেন, কারণ ওরা আমার হেল্পই করেছে। যেমন রিয়ার ঠাকুমা আমায় কিছুটা পরিমাণ হলেও হেল্প করেছে, আমার সাথে কথা বলা। তো আমি যথেষ্ট তখন ছোটো থাকলেও আপনি ভাবে হয়তো বলতে, মানে শিখে উঠিনি সেইভাবে, কিন্তু তুমি তুমি করেই কথা বলতাম ঠাকুমার সাথে। এইভাবে রিয়া আমার সঙ্গে অনেকবারই কথা বলেছে, মানে প্রায় 2020 পর্যন্ত আপনি ধরে থাকার পরেও রিয়া আমার সাথে কথা বলতো। কথা বলতে বলতে এবার যখন
গেল ওই স্কুলে, তখন রিয়াকে না আগের মতো আর ছিল না, একটু উড়ু উড়ু মনে হয়ে গেছিলো। তারপর আমার লাইফে রিয়া থাকতে চায় না, বাইরে গায়ে জগৎ দেখে ফেলেছে তো, থাকতে চায় না। তারপরে রিয়ার হাতে ফোন আছে, ফোন থাকলে যা হয়, নানা রকম 5 জন বন্ধু বান্ধব বাড়ে, হোয়াটসঅ্যাপ ফেসবুক সবই চালায়। হোয়াটসঅ্যাপ ফেসবুক চালানোর পরে ও নানা ছেলের সাথে কথা বলে, যে জিনিসগুলো আমার খুব খারাপ লাগে। আমি রিয়াকে বলতাম যে এই যে জিনিসগুলো যে করছো এগুলো ঠিক না, বলতো না করি না, নানা হ্যানা ত্যানা কথা বলে। তারপর হঠাৎ একদিন রিয়া পিসির বাড়ি গেল, তারপরে রিয়া নিজে স্বীকার করলো যে আমি হ্যাঁ আজ 3 দিনের মতো হলো একটা ছেলের সাথে কথা বলছি। ওই থেকে রিয়ার সাথে আমার ঝগড়াটা শুরু। এর আগে মানে রিয়াকে এতটাই চাইতাম, এর আগে কোনোদিন আমি রিয়াকে গালাগালিতে দেওয়া দূরের কথা, যথেষ্ট সম্মান করতাম, যথেষ্ট ভালোবাসতাম আমার যতটুকু সাধ্যের মধ্যে। গরিব ঘরের ছেলে তো, কিছু দিয়ে ভালোবাসতে পারিনি। তারপরে ও যখন এইভাবে মানে আমার বিশ্বাসটা নিয়ে যখন খেলা করেছে, তখন আমার খুব খারাপ লাগে। আমি যাচ্ছে তাই নয় ভাবে গালাগালি দিয়েছি, এটাই আমার দোষ। যা নয় তাই ভাবে, জঘন্য থেকে জঘন্যভাবে গালাগালি দিয়েছি আমি। গালাগালি দিলাম, তারপরে আমার রাগ ছিল, আমি কথা বলিনি অনেকদিন প্রায়। রিয়া বারবার ফোন করে বলতো যে ভুল আমার। এসব কথা হয়তো জানবেন না আপনি, অ্যাকচুয়ালি কী বলতো, প্রেম ভালোবাসা লুকিয়ে চুরিয়েই হয়, আপনার চোখের সামনে হবে না। না আমি আমার বাবা মার চোখের সামনে করেছি, না আপনার মানে রিয়া আপনার চোখের সামনে করবে। তারপর রিয়া আর আমার ফোনও করতো না, পুরো টোটাল বন্ধ হয়ে গেল। প্রায় তার 1.5 বছর পর্যন্ত রিয়া আমার সাথে কোনো যোগাযোগ নেই। আমি যোগাযোগ করার চেষ্টা করতাম, রিয়া যোগাযোগ করতো না। তারপর শুনলাম যে রিয়া একটা রিলেশনে গেছে, সম্পর্কে। একটা সম্পর্কে গেছে, যে সম্পর্ক শেষ হবার নয়। আমি ওকে ঠাই বলতাম যে রিয়া আমি তোকে ভালোবাসি। এর আগে বন্ধু আমি তুমি করেই বলতাম, কিন্তু ওই যে ঝামেলাটা হয়েছিল একটা অন্য ছেলের সাথে কথা, শুধু একটা নয় অনেক ছেলের সাথেই কথা বলতো লুকিয়ে চুরে। এবার যাই হোক, ভুল আমারই, আমি ওকে বলতাম কথা বলার জন্য। তারপর ও যখন অন্য রিলেশনে যায়, আমি ভেবেছি হয়তো আমার সাথে মজা করছে, মানে ভালোবাসাটা এমনই গভীরতা ছিল। নানাভাবে আমাকে ওর লাইফ থেকে সরানোর জন্য অনেকভাবে চেষ্টা করেছে, ছোট বড় কথা বলে, গালিগালা দিয়ে। আপনি এতে অবাক হওয়ার কিছু নেই, আমিও গালাগালি দিয়ে আমার বাড়ির লোক জানে না, এটা স্বাভাবিক। রাগ মানুষকে বদলে দেয়। আমাকে সরানোর চেষ্টা করেছে, ওর সাথে নাকি আমি ধোঁকা দিয়েছি ওকে, কিন্তু ওকে আমি কখনোই ধোঁকা দিতে চাইনি, কারণ ওকে আমি ভালোবাসতাম। ও ওরকম ব্যবহার করেছে বলেই তাই আমি ওর সাথে কথা বলতাম না। তারপরে যখন 1 মাস যখন রাগটা কেটে যায়, যখন আমি ওর সঙ্গে আবার রিলেশান নিয়ে আসতে চাইছি, তখন আর আমার সাথে আর কথা বলতে চায় না, আমি খারাপ। তখনও বলতেও চাই না যে ওর লাইফে কেউ আছে, শুধু কেঁদে গেছি দিনের পর দিন আর রাতের পর রাত। এমন কোনো রাত যায়নি যে রিয়ার কথা আমি ভেবে ঘুমাইনি। অনেক কেঁদেছি, তুলনার বাইরে। রিয়াও আমার জন্য বলে নাকি কেঁদেছে, আমি কই চোখে দেখতে পাইনি। আপনি হয়তো দেখতে পাবেন না, কারণ এগুলো সব লুকিয়ে চুরিই হয়। অনেক কেঁদেছি ওকে খালি আমার লাইফে থেকে যাওয়ার জন্য, থাকতে চায় না। আমার নাকি পদবি ছোট, আমার টাইটেল পাত্র, আমার ব্যাকগ্রাউন্ড ভালো না, স্বাভাবিক। রিয়া যে রিলেশনে ছিল
সম্পর্কে ছিল, তার বাবা চাকরি করে সরকারি, আমার বাবা ভ্যান চালায়। তফাৎ থাকবে, ঠিক আছে। রিয়াকে আমি ওদের স্টেশনে, মানে বাড়ির স্টেশনে যাই যখন, মানে রিয়া যখন যায় আমি খবর পেতাম। আমার অনেক বন্ধুই বাড়ি স্টেশনে যায় একই সময়, একই মুহূর্তে, একই ট্রেনই ধরে। এরকম বলে যে রিয়া ফোনে কার সাথে কথা বলে। আমি বন্ধু বান্ধব হবে মানে মানতেই চাইতাম না যে অন্য কারোর সাথে কথা বলে। ওই না রে, অন্য কোনো সম্পর্কে আছে, বন্ধুদের ভাষায় বলছি না, আমি আমার ভাষাই বলছি, যেটা বুঝতে সুবিধা হবে। বললো অন্য কোনো সম্পর্ক আছে, আমি মানতে চাইনি। যখন সামনাসামনি গেলাম দেখছি ফোনে কথা বলছে, খুব খারাপ লেগেছে। মানে আমি রিয়াকে বলছি যে ওই তুই আমার সাথে আর কথা বলি না কেন, কথা বললাম, কথাই শুনতো না। সঙ্গে সঙ্গে উঠে চলে গেল। ঠিক যেই মুহূর্তে ভেবেছি রিয়ার পাথারা ধরে আমি ক্ষমা চাইব, উঠে চলে গেল, কোনো কথাই বলে না আমার সাথে। ঠিক আছে, আমি বাড়ি চলে এলাম। তখনও শীতকাল, এই শীতকাল গেল, এর আগের বছর শীতকাল, তার আগের বছর শীতকালে কথাই বলে না আমার সাথে, উঠে চলে গেল। আর যে রিয়া রিলেশনে গেছিল, জানি না সেটা কতটা ভালো কতটা খারাপ। রিয়ার একটা জিনিস খুব ভালো, খুব বদনাম করতে ভালো পারে। রিয়ার ঠাকুমা মানে আমায় যথেষ্ট পরিমাণে আমাকে নিজের ভেবেছিল, যথেষ্ট পরিমাণে আমার সঙ্গে ভালোভাবে কথা বলতো। আজ ওই ঠাকুমার চোখে আমি খারাপ, আমি নাকি রিয়াকে গালাগালি দিয়েছি, খারাপ। তারপর রিয়া ওই রিলেশনে গেল। রিয়া নাকি তারপরে পরে ক্ষমা চাই বলে গিয়েছিলাম, কি বলছিলাম, ক্ষমা চাই বলে গিয়েছিলাম। তারপর রিয়া একদিন রিয়ার সাথে আবার যোগাযোগ হয়। শুনলাম নাকি ছেলেটাকে নাকি খুব গায়ে হাত তুলতো, টুকটাক, বড় হবে না ছোটো হবে। আমি জানি না আদৌ ছেলেটার গায়ে হাত তুলেছি না, কারণ রিয়ার বদনাম করা অভ্যেস আছে। এটাও রিয়ার কোনো দোষ নেই, আমি বলছি চেষ্টা আপনাকে। রিয়া ওর ঠাকুর, বললাম না ওর ঠাকুমা খুব এ করতো। অ্যাকচুয়ালি দোষ আমার ছিল না, দোষও আমার নামে দিয়েছিল। নতুন যে একটা রিলেশনের সম্পর্কে যে গিয়েছিল, সেটা বলেছে নাকি আমি ওকে ধোকা দিয়েছি, মানে দোষটা আমার ছিল, ওর নয়, এরকম বলেছে। মানে কিছুটা পরিমাণ নিজে ভালো থেকেছে, ঠিক আছে, এসবও মেনে নিচ্ছে। কন্টিনিউ দিনের পর দিন আমি কেঁদে গেছি, আর রিয়া অন্য কোনো সম্পর্কে জড়িয়েছিল। চাইলে আমিও অন্য কোনো সম্পর্কে যেতে পারতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকের দিনে মেয়ে পাওয়া বড়ই দুষ্কর। এমনটা যারা বিয়ে করছে তাদের জন্য, যারা ইয়াং ছেলে তাদের জন্য না। রিয়াকে আমি এর প্রমাণও দিয়েছি যে দেখ রিয়া, অনেক সবাই লাইফে আসতে চায়, কিন্তু আমি তোকে ভালোবাসি। তুই তোকাই করতাম রিয়ার সাথে, কারণ তুমি ভাবটা আর আসতো না সেই ব্যাপারটা করে। ওই যখন প্রথম ঝগড়াটা হয়েছিল, রিয়ার জন্য আমি অনেক মেয়েকে অপমান করেছি, অনেক মেয়েকে। রিয়াও সেটা পুরোপুরি একে দিয়েছে। কিন্তু ওই কী বলুন তো, ভালোবাসার কোনো দাম নেই, টাকার কাছে ভালোবাসা হেরে যায়। রিয়া অবুঝ নয়, অবুঝ ছিল, মেয়ের একটা সময় অবুঝ থাকে। সেটা কারো ক্ষেত্রে 12, কারো ক্ষেত্রে 10, রিয়ার ক্ষেত্রে 10 পর্যন্তই ছিল যখন অবুঝ ছিল। যখন বড় স্কুলে গেলে তখন বুঝতে শিখলো। রিয়াকে তাছাড়া আমি বলেও ছিলাম
যে উঠবে আমি কুয়োতেই ঠিক আছে, তুমি যখন বাইরে যাবে তখন থেকে আমার থেকেও ভালো ছেলে পাবে, আমার থেকে অনেক বড় লোক, নানা কথা নানাভাবে বলেছে, বলবো না। আজ রিয়া বুঝতে শিখেছে আজ আমার কিছু নেই, বাবা ভ্যান ড্রাইভার, আমি যে এখানে যে কথা বলছি এই দোকানটা মৈরামপুর হাটতলায়, দোকানটা রিসেন্ট নিয়েছি, আমি জুয়েলারি কাজ করি ক্যাডের। যাই হোক, রিয়ার জন্য নিজেকে আমি অনেক চেঞ্জ করেছি শুধু রিয়াকে ভালোবাসি বলে, কিন্তু রিয়া প্রতিবারে ঠিক আমাকে বুঝিয়ে দেয় যে আমি ওর যোগ্য নয়। ও যে লেভেলে সেই লেভেলে আমি কোনোদিনও রিয়াকে চাইনি। আজ কারো সঙ্গে মানে ছেলেরা ওর কাছে কমন ব্যাপার, কথা বলতেই পারে, যেটা আমার বাড়ির লোক কোনোদিনই পছন্দ করে না। হয়তো আপনি বিয়ে দেবেন না আমার বাড়িতে, সেটা আমিও ভালো করে জানি, আমার যোগ্যতাও নেই, এসব কথা তোলাই আমার ভুল, বড় কথা। কিন্তু রিয়া ও চায় সবার সাথে মিলেমিশে থাকতে, কথা বলতে। অচেনা ছেলে যাদেরকে চেনে না, বন্ধু হলে একসাথে খাচ্ছে ঠিক আছে, অসুবিধা নেই, যাদের চেনে না তাদের সাথেও রিয়া কথা বলে, যেটা আমি একদম মেনে নিতে পারি না। এই ধরনের কিছু ব্যাপার থাকে। তারপরে রিয়া এখন অনেক উন্নত হয়ে গেছে, কথা বলার ধরন, আচার ব্যবহার, জানি না বাড়িতে কী ব্যবহার করে, এখন অনেক আচার ব্যবহার উন্নত মানের হয়ে গেছে। সব রিয়ার আমি কখনোই ক্ষতি চাইনি, আজও চাইবো না। এই ভিডিওটা পাঠাবো আপনাকে, আপনি দেখে জাস্ট রিয়ার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না। আমার এইটা জানানোর উদ্দেশ্য, আমি কোন মুখে আপনাকে জানাবো সেটা আমি নিজেই ভেবে উঠতে পারছি না। জাস্ট আপনাকে জানানোর উদ্দেশ্য শুধু এটাই যে আমার সাথে রিয়ার ব্যবহারটা কখনোই ঠিক করে, কখনোই না। আমি ওকে বলেছিলাম, আর একটা বলি, আমি যে রিয়ার জন্য যে কিনেছি, রিয়াও সেটা ভালো করে, খুব ভালো করে জানে, খুব ভালো করে। একটা ফেসবুকে আমার অ্যাকাউন্ট করেছিলাম রিয়া পাত্র নামে, ওই ফেসবুক অ্যাকাউন্টটাতে আমার টাইটেল পাত্র বলে রিয়ার নাম দিয়ে, কারণ ওকে নিয়ে অনেকটা অ্যাকাউন্ট করেছিলাম তো। ওই 1.5 বছর যে আমার সাথে যে কথা বলেনি, এমন কোনো দিন যায়নি যে কাঁদিনি, সব কিছুই ক্যামেরাবন্দি হয় না, অনেক কান্না ফলসও হয়, মানে বিফলেও যায়, ক্যামেরাবন্দি আমি করি না। ওর মধ্যে অনেক জিনিস ক্যামেরাবন্দি আছে। রিয়াকে আমি এমন কথাও বলেছি, যদি তুই নিজে থেকে কোনোদিন রিলেশনে যাস কমসে কম আমার নামটা অন্তত মুখে নিবি না। তারপর রিয়া রিলেশনে গেছে, সেটা ওর নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সেটা আমার কোনো বলার দরকার নেই। যেমন রিয়া সুখে থাকুক, এটাই আমি সবসময় চেয়েছি, আজও চাইবো। আর ওকে আপনি কিছু বলবেন না, যখন ধরে আমাদের দুজনকে আমি একসাথে দেখেছিলাম তখন আপনি ওর সাথে 1 বছর কথা বলেননি। আমি জানি এই বাবা যদি কেউ নিজের লোক যদি না কখনো কথা বলে তখন কতটা খারাপ লাগে। যেমন ধরুন, খুব গরিব ঘরের হলেও সবারই স্বপ্ন থাকে বড় কিছু করবে নিজের লোক। আমার বাবারও স্বপ্ন ছিল, আমি জাস্ট খালি উচ্চ মাধ্যমিকের ফেল করে দেবে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষাটা 2বার দিন, মানে আরেকবার দিইনি বলে আমার বাবা 3 মাস আমার সাথে কথা বলেনি। ডাইরেক্ট বলেছিল তুমি আমার সাথে 3 মাস কথা বলবে না, ডাইরেক্ট বলে দিয়েছিল, সত্যি কথা বলে না। কিন্তু অ্যাকচুয়ালি পড়াশোনা আমার মাথায় আসতো না, মনে থাকতো না, সেটা পরের কথা। যদি ভালো লাগে তাহলে রিয়াকে একটু বারণ করবেন, এটা সবারই মন আছে এটা, আর আপনার কাছে হাত জোড় করে বলছি আমি যে কিছু বলবেন না।